হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সৌজানের পথে। বন্ধুরা, আমার পেছনে দেখুন একটা বড় মানি প্ল্যান্টের ট্রি দেখছেন। কয়েকদিন আগে টবের মধ্যে লাগিয়েছিলাম, এখন মানি প্ল্যান্টের গাছটা খুব সুন্দর রূপ নিয়েছে। ওই যে দেখুন, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে টবের মধ্যে। তো ওই গাছটাই পড়ে গিয়েছিল, ওটাই আমি একটু তুলে ওর যত্ন করে নিলাম। আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে মানি প্ল্যান্টের গাছ লাগাতে পারেন, বা এরকম ছোটো ছোটো টবে নিচেও লাগাতে পারেন। মানি প্ল্যান্টের গাছগুলো লাগানো কিন্তু খুবই ভালো। বাড়িতে মানি প্ল্যান্ট থাকলে খুব শুভ ফল দেয়। তবে অবশ্যই গাছটিকে বাড়ির দক্ষিণ পূর্ব কোণ বরাবর রাখবেন, অর্থাৎ অগ্নিকোণ বরাবর। আপনারা আপনাদের বাড়ির যে কোনো জায়গাতেই রাখতে পারেন, সেটা শোবার ঘর হোক, বা আপনাদের ড্রয়িং রুম বা স্টাডি রুম, বা মানে বসার ঘরে, যেখানে খুশি মানি প্ল্যান্টের গাছ রাখা যায়। এর কোনো বিশেষ পরিচর্যা লাগে না, মাঝে মাঝে অল্প একটু জল দিলেই গাছটি কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পায়। শুধুমাত্র জলের মধ্যেও গাছটি লাগানো যায়, তবে মাটিতে গাছটি লাগালে এর বৃদ্ধি প্রচুর। দেখুন, আমি তো মাত্র কয়েকদিন আগে গাছটি লাগিয়েছি, আর এখন দেখেছেন কতটা সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে, আর কত বড় বড় হয়ে গেছে ডোগাগুলো। এই ডোগাগুলো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি তুলে দিই, আর এতেই কিন্তু খুব সুন্দরভাবে গাছটি হয়ে যায়। সার হিসেবে আমি এতে কিন্তু কিছুই দিই না, শুধুমাত্র যে সবজির খোসাগুলো বাড়িতে বেশি হয়, সেই সবজির খোসাগুলোই ব্যবহার করে থাকি এখানে। আপনারাও মাটির উপর লাগিয়ে দিয়ে সবজির খোসা ব্যবহার করতে পারেন। সবজির খোসাতে গাছ তার সমস্ত প্রয়োজনীয় পুষ্টিগুণ পেয়ে থাকে। আর বাড়িতে যে ভাতগুলো বেশি হয়, বা ভাতের মাড়, বা ফলের খোসা, বা ডিমের খোলা, প্রতিটা জিনিসই আমি কিন্তু টবের মাঝে ফেলে দিই। আর যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে মাঝে মাঝে খোল ভেজানোর জল, অথবা গুঁড়ো খোল। টবের মাটিটা প্রথমে একটা কিছু দিয়ে আপনাকে খুশিয়ে নিতে হবে, তারপর তার উপর অল্প পরিমাণে গুঁড়ো খোল দিয়ে রেখে দিতে হবে। খেয়াল রাখবেন যেন না গাছের গোড়ায় জল পড়ে। হ্যাঁ, 2-3 দিন জলটা না দেওয়াই ভালো। খোল দেওয়ার পর কখনও গাছের গোড়ায় জল দেবেন না, বা বৃষ্টি হলে খোলটা ব্যবহার করবেন না। যখন রোদ্দুর হবে সেই সময় গাছের গোড়ায় খোল দিতে হয়। গুঁড়ো খোলটা আপনারা ভিজিয়েও দিতে পারেন, বা চটি খোলগুলো বাজারে যেটা পাওয়া যায়, সেই চটি খোলটাকে 3 দিন ভিজিয়ে 4:1 অনুপাতে জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। অর্থাৎ 1 ভাগ খোল ভেজানোর জল, তার সঙ্গে 4 ভাগ সাদা জল নিয়ে মিশিয়ে আপনারা টবের গোড়ায় 1 মগ করে দিতে পারেন। এতে কিন্তু খুব ভালো গাছ হয়। গাছের বৃদ্ধির জন্য এটাই কিন্তু সবথেকে ভালো এবং সহজ উপায়। এভাবে গাছ করে দেখুন, গাছগুলো খুব সুন্দরভাবে বৃদ্ধি হয়। দেখুন আমার এখানে মানি প্ল্যান্টটা কতটা সুন্দর রূপ নিয়েছে। মাত্র কয়েকদিন আগে লাগিয়েছি। এই যে গাছটা লাগিয়েছিলাম, সেই ভিডিও আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি। তো এখন দেখুন গাছটা কতটা সুন্দর রূপ। তাই বলবো, আপনারাও কিন্তু এরকম মানি প্ল্যান্টের একটি ট্রি আপনাদের বাড়িতে লাগাতে পারেন। আমার এখানে আরও টবে কিন্তু রয়েছে, এবং মাত্র কয়েকদিনেই মানি প্ল্যান্টের রূপগুলো কিন্তু অসাধারণ হচ্ছে। এটা একটা অ্যালোভেরার গাছ। তা অ্যালোভেরার গাছ আপনারা কিন্তু বাড়িতে রাখতেই পারেন। এটা রাখা খুবই উপকার দেয়, কারণ অ্যালোভেরাগুলো থাকলে বাড়িতে টিকটিকি আসে না। আর চুলের যত্নে অ্যালোভেরার গুরুত্ব অসীম। এছাড়া আমাদের ত্বককে ময়শ্চারাইজ করে। চুল ঘন এবং ত্বককে সুন্দর রাখার জন্য অ্যালোভেরার গুরুত্ব অপরিসীম। এছাড়াও অ্যালোভেরার জেল আমরা খেয়ে থাকি। অ্যালোভেরা রুট হরমোন হিসেবে কাজ করে, বা অ্যালোভেরা কিন্তু আবার মাথার যন্ত্রণা কমাতে সাহায্য করে। তাই বাড়িতে অবশ্যই অ্যালোভেরার গাছ লাগানো উচিত। অ্যালোভেরা আবার সবথেকে ভালো কাজ দেয় ব্যথানাশক হিসেবে। অর্থাৎ বাড়িতে ছোটো ছোটো বাচ্চাদের যে ইঞ্জেকশান দেওয়া হয়, তারপর বা আমরাও কোথাও আঘাত পেলে সেই আঘাতজনিত স্থানে যদি অ্যালোভেরার জেল লাগাই, ব্যথা কমে যায়। আমাদের এখানে গ্রামে মূলত এই ব্যথা নাশক হিসেবেই অ্যালোভেরাটার ব্যবহার হয়ে থাকে। এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে লাকি ব্যাম্বু। লাকি ব্যাম্বুটা দেখুন এভাবে মাটিতে বসিয়েছি। লাকি ব্যাম্বু মাটিতেও খুব সুন্দর হয়, তাই মাটিতে আপনারা লাকি ব্যাম্বুর গাছ লাগাতে পারেন। জলের মধ্যে লাকি ব্যাম্বু লাগালে তার প্রচুর পরিচর্যা থাকে। সেই কাঁচের পাত্রটা রোজ রোজ ধুয়ে পরিষ্কার করতে হয়, এমনকি যে বলগুলোরও দেওয়া থাকে সেই বলগুলোও পরিষ্কার করতে হয়, আর লাকি ব্যাম্বুর গাছটিকেও ভালোভাবে ধুয়ে নিতে হয়। কিন্তু এই যে মাটিতে লাগিয়েছি, এর কোনো ঝামেলা নেই। মাটিতে গাছগুলো আপনা হতে হয়ে যায়। দেখুন এখানে একটা কত বড় জবা হয়েছে, দেখেছেন? এই যে জবাটা, এটা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে এর ফুল। প্রতিদিনই 1-2 করে ফুল ফুটতেই রয়েছে, অথচ ফুলটা দেখেছেন বিরাট বড়। আর এটা দেশি জবা। এই যে ফুলটা, এটা দেশি, আর আগেরটা দেখালাম ওটা হাইব্রিড। এরকম ফুলগুলো কিন্তু নিজের গাছে হলে কার না ভালো লাগে বলুন না? তো দারুণই লাগে, কারণ এগুলো আমার নিজের হাতে তৈরি ডাল থেকে চারা তৈরি করেছি আমি, আর সেই ডালের চারায় কত সুন্দর গাছগুলো হচ্ছে। যখন ঝিরিঝিরি বৃষ্টি হবে, অজন্য হয়নি বৃষ্টি, সেই সময় আপনারা এই ডালগুলো বসাতে পারেন। 3-4 দিন যখন বৃষ্টি হয়, তখন আপনা হতেই গাছগুলো হয়ে যায়। বন্ধুরা,
আপনারা চাইলে আপনারাও নিজেদের ছাদ বাগানে বা নিচে মাটিতে এরকম কয়েকটি জবার গাছ অবশ্যই লাগাতে পারেন। আমি তো লাগিয়েছি এবং আমি সাকসেস। দেখুন আমার সামনে যে গাছগুলো, যে টগর আরও জবা ওখানে রয়েছে, সবই কিন্তু আমি এইভাবে ডাল কাটিং করে বসিয়েছি। যে দেখুন এটা ডাল কাটিং করে বসিয়েছি। তো এইভাবে ডাল কাটিং করে বসান, প্রচুর পরিমাণে গাছ হবে। মানি প্ল্যান্টও ডাল কাটিং করে বসানো যায়, লাকি ব্যাম্বুও ডাল কাটিং করে হয়, সব গাছগুলিই ডাল কাটিং করে বসাতে পারেন আপনারা। এভাবেই নতুন নতুন গাছ লাগান এবং আপনাদের বাগানকে সুন্দর করে রাখুন, ফুলে ফলে এবং সবজিতে ভরিয়ে রাখুন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।